আজ তুমি এটা ভেবেই হতাশ হয়ে পড়েছো। আজ তুমি ঠিক এটা ভেবেই নিজের মনে মনে কষ্ট পাচ্ছ। আজ তুমি তার ইগনোরেন্স দেখে নিজেকে ঠিক রাখতে পারছো না। নিজের ভেতরের দুঃখগুলো, অভিমানগুলো যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে, আর তুমি সেগুলোকে প্রকাশ করতে পারছো না। তার ইগনোরেন্সকে তুমি সহজে মেনে নিতে পারছো না। তার রিজেকশনকে তুমি সহজে মেনে নিতে পারছো না। একটা কথা সবসময় মনে রাখবে, এইভাবে যদি তুমি জীবনে চলতে থাকো, কেউ রিজেকশন করে দিল আর তার ফলে তুমি নিজেকে ডিপ্রেশনের মধ্যে জড়িয়ে রাখলে, এতে তোমার জীবনের গোলস কোথায়, তোমার পার্সোনালিটি কোথায়, তোমার এম কোথায় জীবনের? জীবনের এই পথে চলতে গেলে আমাদেরকে অনেক সময় কিছু রিজেকশন, কিছু নেগেটিভিটি, কিছু ইগনোরেন্স, সব কিছুর সঙ্গে আমাদের ফেস টু ফেস হতে হয়। কিন্তু তার মানে এটা নয় যে তুমি তার যোগ্য নয়। তার মানে এটা নয় যে তুমি খারাপ। আমরা যখনই কোনো রিজেকশন পাই তখন আমরা নিজেদেরকে দোষ দিই যে আমি বোধহয় তার যোগ্য নয়। কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে তুমি কি এটা ভেবে দেখেছো যে যাকে তুমি চাইছো সেই মানুষটা তোমার যোগ্য কিনা? সবসময় মনে রাখবে, যে কোনো সম্পর্ক মানুষ চাইলে তৈরি করতে পারে না। সম্পর্ক এটা স্থির হয়ে যায় সৃষ্টিকর্তার দ্বারা। তিনি যা চাইবেন তাই আমাদেরকে দেবে। আমরা চাইলেও সেগুলো আমরা পেতে পারি না। জীবনে কখনোই নিজের প্রতি আস্থা হারাবে না। নিজেকে কখনোই নেগেটিভিটির মধ্যে জড়াবে না। নিজের সম্বন্ধে কোনো নেগেটিভ কথা শুনবে না। নিজেকে সময় দাও, নিজের ভালো লাগাগুলোকে ইম্পর্টেন্স দাও, নিজের ট্যালেন্টকে গুরুত্ব দাও এবং তার উপর কাজ করো। জীবনে নিজের একটা পরিচিতি বাড়াও, নিজের একটা লক্ষ্য স্থির করো। জীবনে আর ঠিক এভাবেই সামনের দিকে এগিয়ে চলো। তোমার জীবনে যদি একটাই লক্ষ্য থাকে, আর সেই লক্ষ্যে তোমাকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে যে জীবনে একদিন তোমাকে এই সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, আর তার জন্যই তোমাকে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাতে কে ছেড়ে গেল না ছেড়ে গেল, তাতে তোমার জীবনে বিশেষ ফারাক আসলে চলবে না। আর কারোর জন্য নিজেকে বদলে ফেলো না, কারোর মতো হতে গিয়ে নিজেকে বদলে ফেলো না। কারোর মতো হতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের পার্সোনালিটিকেই হারিয়ে ফেলি। তার মতো হয়ে যাওয়ার জন্য জীবনে সব কিছুকে আমরা বিসর্জন দিয়ে দিই, কিন্তু উল্টো পাশে থাকা মানুষটা কে এই মেসেজটা বোঝাবার জন্য যে আমরা তাকে কতটা আমাদের জীবনে ইম্পর্টেন্স দিই। কিন্তু এই ইম্পর্টেন্সে সে ধার ধারে না, সে কিন্তু কোনো কিছুর তোয়াক্কা করে না। এটা কিন্তু মনে রাখবে। তাই কাউকে খুশি করতে গিয়ে নিজের জীবনের সুখগুলোকে বিসর্জন দিলে তোমার থেকে সব থেকে বড় বোকা আর কেউ নেই।